সকালের কিছু ভালো অভ্যাস আমাদের জীবনকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। এই যেমন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখেই এক গ্লাস হালকা গরম জল। এক ডক্টরই বলেছিলেন, অনেকেই হয়তো নাক ছিটকাবে যে মুখ না ধুয়ে জল খাচ্ছে, কিন্তু এর অনেক বড় উপকারিতা আছে। তাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু হাঁটাহাঁটি করে নিয়ে তারপরে হালকা গরম জল, উষ্ণ একেবারে, আমি বসে আস্তে আস্তে পান করি। আর সকালবেলার এই জল খাওয়াটা বসে আস্তে আস্তে খাওয়ারও একটা বিরাট বড় ভূমিকা আছে। নিশ্চয়ই অনেকে জানো, তবে যারা জানো না তাদেরকে বলছি, এরকম বসে আস্তে আস্তে জল খেলে শরীরের মুভমেন্ট আস্তে আস্তে বাড়ে। কারণ ঘুম থেকে ওঠার পর আমাদের একটা জড়তা কাজ করে। তারপরে আমি করি ব্রাশ করতে করতে আমি ঘরের মধ্যেই আস্তে আস্তে হাঁটা চলা করি। গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, 4 তারিখ, 4ই ডিসেম্বর, আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো। মেদিনীপুরে বেশ কয়েকদিন ঠান্ডা পড়েছে। পা থেকে মাথা পর্যন্ত ঘুম থেকে উঠেই ঢেকে ফেলেছি। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে একটু জানিও। আর এরপরে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে যে বেশ কয়েকটা তুলসী পাতা, 5টা 7টা 9টা এরকম বিজোড় সংখ্যার কয়েকটা তুলসী পাতা আমি খেয়ে নিই, চিবিয়ে। জাস্ট কোনো রস বার করার কোনো দরকার নেই। এরকমভাবে আমি একটা বোতলের মধ্যে, এটা আমার মধুর একটা জার, তো কন্টেনার, তো ওর মধ্যে আমি তুলসী পাতা রিফিল করে রেখেছি। কয়েকটা খেয়ে আরও 1 গ্লাস আমি গরম জল খাই। আর তারপরে সকালবেলা বেশ কিছু হালকা এক্সারসাইজ করার পর প্রাণায়াম, ধ্যান এগুলো একটু করে থাকি। তো সত্যি এগুলো করার পর কিন্তু আমার জীবনে অনেকটাই চেঞ্জ এসেছে। এগুলো করার নিশ্চয়ই একটা সুফল আছে। এরপরে শুরু হয় আমার কাজের টাইম। তো এট ফার্স্ট আমি এই যে আমার ডাইনিং আছে, তো এটাকে কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। কারণ এখানে আমাদের বেশিরভাগ টাইমই খাওয়া দাওয়া হয়, তাই সকালবেলা অবশ্যই এর ডাস্টটা ক্লিন করা দরকার থাকে। আর এর সঙ্গে চেয়ারগুলো আমি হালকা হাতে পরিষ্কার করে নিই। কারণ আমরা কিন্তু হাত দিয়ে অনেক সময় ভিজে হাতে এই চেয়ারগুলো সরাচ্ছি, তো এখানে কিন্তু অনেকটাই ডাস্ট জমে, নোংরা লাগে দেখতে। তাই এটা প্রত্যেক দিন সকালবেলায় আমি ক্লিন করে রাখি। আর সিট থেকে ওঠার পর চেয়ারটাকে অবশ্যই সরিয়ে ঠিক করে রাখা দরকার, না হলে কিন্তু ঘরকে অনেক এলোমেলো দেখায়। এরপরে আমি ওভেনের কাছে চলে এসেছি। ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আমি যে বাড়িতে DIY বানিয়েছি ভিনিগার আর ভিম জেল দিয়ে, তো সেটা দিয়ে ভালো করে মুছে নিলাম। এরপরে পাপোশগুলো ভালো করে ধুলো ছেড়ে ঘর, বারান্দা সমস্ত জায়গা ভালো করে ঝাঁট দেব। আর এরপরে মপ করে নেব। বাসন মাজার জন্য আমার একটা হেল্পিং হ্যান্ড আছে, যে বেলাতে এসে আমার বাসনগুলো মেজে দেয়। তারপরে বাদবাকি সমস্ত কাজই কিন্তু আমি নিজে হাতে করি। তো আজ ঘুম থেকে উঠেছি একটু দেরিতে। এমনিতে আমি 5টা থেকে 5:30টার মধ্যে উঠে যাই। আজকে মেয়ের স্কুল নেই, ওদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তো সেই জন্য স্কুল ছুটি। আর প্রোগ্রামগুলো সন্ধ্যের দিকে হচ্ছে। 3 দিন প্রোগ্রাম হবে। আমার মেয়ের লাস্ট দিন 4, 5, 6 এই 3 দিন হবে। তো 6 তারিখে আমার মেয়ে পারফর্ম করবে। তো সেই জন্য এখন ঘরে আছে বলে সকালবেলা ওর টিফিন তৈরি করে দিতে হচ্ছে না, যার জন্য আমি একটু লেট করে উঠতে পারছি। শীতকালে তো এমনিতে একটি আলস্য কাজ করে, কিন্তু একটু যদি ইচ্ছা করে বা জোর করে, নিজের ওপর একটু জোর করে যদি টাইমলি ওঠা যায়, সমস্ত কাজ কিন্তু একেবারে টাইমের মধ্যে হয়ে যায়।
তো সমস্ত ঘর বাড়ি মপ করার পর এবারে হচ্ছে যে পাপোশগুলো ঝেড়ে রেখেছিলাম এবারে সেগুলো বিছিয়ে রাখলাম। তো এরপরে কিচেনটাকে একটুখানি অর্গানাইজ করব, কারণ যেহেতু এখন হাতে একটু সময় আছে তো ভাবলাম যে একটু অর্গানাইজ করেই ফেলি। তো প্রথমে হচ্ছে এই যে আমার যে হাতা খুন্তি চামচ রাখার একটা, এগুলো হচ্ছে হাতা খুন্তি চামচ সরিয়ে আগে ভালো করে ক্লিন করে নেব, কারণ এর মধ্যে অনেক কিন্তু ডাস্ট জমে আছে। তো মাঝে মাঝে ক্লিন করে নিলে ডিপ ক্লিনিংয়ের সময় অনেকটা সুবিধা হয়, কারণ অনেকটা প্রেসারাইজড এই জিনিসগুলোর ওপর দিতে হয় না, আর যার ফলে অনেকটা সময় আমাদের হাতে পাওয়া যায় বেশি করে। তো যে নতুন আমি DIY ক্লিনার করেছি সেটাই একটুখানি দিয়ে রাখলাম, 5 মিনিট দিয়ে রেখেছি, তারপরে ঘষে ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নেব। তো জলের স্পিডেও অনেকটা নোংরা পরিষ্কার হয়ে গেছে, যেগুলো জাম হয়ে একেবারে বসে গিয়েছিল। তো জল ছিটকানোর কারণে ভালো করে ওভেনটা পরিষ্কার করে নিলাম। এরপরে ভালো করে হচ্ছে যে র্যাকটা ভালো করে মুছে এর মধ্যে হাতা খুন্তি সমস্ত আবার তুলে দিলাম। তো এরপরে চলে আসি যে আমার পাশের কেটেলটা আছে যেটা দিয়ে আমি জল গরম করি, তো ওইটাকে ভালো করে ওয়াইপস দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এর মধ্যে একটা আমি চাপা দেওয়ার ব্যবস্থা করেছি, তো এরকম 3টে করে সেট পাওয়া যাচ্ছিল। তো এই ধরনের একটা টাওয়াল বলতে পারো, এই ধরনের টাওয়াল নিয়ে আমি একটা চাপা দিয়ে দিয়েছি। এর পাশে আছে আমার মিক্সিং গ্রাইন্ডারটা, তো তার জন্য আমি একটা ওপেন ট্রে নিয়েছি ঠিক এই ধরনের। তো এটা আমার বেশ দারুণ কিউট লেগেছে, আর এর নিচে রাখার ব্যবস্থা আছে যার জন্য জল টল সহজে লাগে না, আর এটা যেহেতু অনেকটা ওপেন আছে এর উপরে রাখতেও আমার অনেকটা সুবিধা। তো যখন আমি মিশোতে দেখেছিলাম তো আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর এর মধ্যেও আমি একটা আগের টাইমনি নর্মাল যে আমার কিচেন টাওয়াল ছিল সেই টাওয়াল ব্যবহার করছিলাম, এখন আমি আলাদা করে এই যে টাওয়ালের ব্যবস্থা করেছি। তো এই ধরনের জিনিসগুলো বেশ দেখতেও সুন্দর আর বেশ ভালোও লাগছে। আর এরপরে চলে আসি হচ্ছে এই র্যাকটা, আমার বেশ কিছুটা শোকেসে এই ওয়াল ম্যাটগুলো দেওয়ার পরে কিছুটা বেঁচে গিয়েছিল, ভাবলাম যে এখানে লাগিয়ে দিই। তো এখানে আমার এই কিচেন কাউন্টার টপটা অর্গানাইজ করার ক্ষেত্রে বেশ কাজে লেগে গেল, আর অনেক দিন তুলে রাখার জন্য এটা বেশ গোল পাকিয়ে গেছে, সহজে স্ট্রেট হচ্ছিল না। তো তারপরে যা যা জিনিসপত্র এখানে ছিল সেইগুলো একটুখানি মুছে নিয়ে ক্লিন করে নিয়ে আবার যে যার জায়গা মতো রেখে দিলাম। তো চলো একটুখানি অর্গানাইজ করার পরে কিন্তু কিচেনটাকে বেশ সুন্দর লাগছে, কারণ একটু চেঞ্জ আনার পরে কিন্তু আমাদের নিজেদেরও বেশ ভালো লাগে। তো এরপরে মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছিল, তো ওকে ব্রাশ করতে বললাম, আর ওর পিছনে কিছুটা সময় গেছে আমার। তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড় তার আগে কেচে নিয়েছি, আর কাচার পরে ফ্রেশ হয়ে গেছি। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি। আর এনার তো নানা রকমের বাহানা রং ঢং আছে। তো তারপরে আমি বেশ কয়েকটা ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম, এখানে 2টো খেজুর ছিল, ড্রাই খেজুর, আর কয়েকটা আমন্ড ছিল। তো এইগুলোই আমি খাবো। তো খালি স্টমাকে আমি শুধু র চা খাই না, তার আগে বেশ কিছু হেলদি জিনিস আমি খেয়ে থাকি। তো এটা যে রেগুলার হয় তা নয়, বেশ কয়েকদিন আগে আমি জিরা ভিজানো জল খাচ্ছিলাম। কর্তামশাইকে জিরা ভেজানো জল প্রত্যেক দিন দিই, কারণ ও মোটা হয়ে যাচ্ছিল বলে।
তো ভাবলাম আমি কয়েকদিন খাই, দেখি কীরকম হেলথের ওপর এফেক্ট পড়ে। তো এত পরিমাণ ঘুম হচ্ছিল যার জন্য আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। আর তার আগে হচ্ছে কিশমিশ ভেজানো জল খাচ্ছিলাম। তো কিশমিশ ভেজানো আর কিশমিশ খেয়ে কিন্তু অনেকটা মোটা হয়ে যাচ্ছিলাম, যার জন্য সেটাও বন্ধ করে দিয়েছি। তো মেয়েকে ব্রাশ করানোর পরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, ও এখন এগুলো বসে বসে খাক। আর এই সময় আমি একটু চা নিয়ে বসবো। তো এই সময় বেশ খানিকক্ষণ মেয়ের সঙ্গে সময় কাটাই। অন্যদিন তো মেয়েকে এই সময় পাই না, কারণ ও এই সময় স্কুলে থাকে। সাধারণত রবিবারে পাই, তাও রবিবার সকালবেলায় ওর একটু ড্রয়িং ক্লাসে যাওয়ার তাড়া থাকে। তো কোনো দিন যদি লেট করে ঘুম থেকে ওঠে তাহলে এই সময় আমি একাই চা খাই। তো বেশিরভাগ দিন আমি একা নিজে বসেই চা খাই, আর এতেও আমি অভ্যস্ত হয়ে গেছি। তো চায়ে আমি চিনি খাই না, তো এখানে আমি সুগার ফ্রি দিলাম, আর তার সঙ্গে নিলাম 2টো নোনতা বিস্কিট। তো এরপরে চলে এসেছি মেয়ের জন্য টিফিন বানাতে। তো প্রথমে ভেবেছিলাম ভেজিটেবল পাস্তা করে দেব, কিন্তু ওর চিকেন পাস্তা মানে আবদার হচ্ছে চিকেন পাস্তা। তো কিছু করার নেই, মেয়ের আবদার রাখতেই হবে। কিন্তু চিকেনের যা অবস্থা, পুরো বরফে স্টোর হয়ে আছে। তো সেখান থেকে জল দেওয়ার পরে মোটামুটি 1 পিস আমি চিকেন তুলতে পেরেছি, আর সেটা দিয়েই ওকে করে দিয়েছিলাম। কারণ আজকে দুপুরে একটুখানি চিকেনের ঝোল হওয়ার কথা আছে, তো সেই জন্য সকালবেলায় চিকেনটাকে বার করে দিয়েছিলাম। আর সেই চিকেনটা বরফ ছাড়াতে ছাড়াতে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো অন্য সময় কি করি, একটু মানে মাছ বা মাংস যদি হওয়ার থাকে আগের দিন নর্মাল ফ্রিজে রেখে দিই, আর ডিপ ফ্রিজ থেকে বার করে নিই। কিন্তু কালকে পুরো ভুলে গেছি, আর যার জন্য একেবারে সকালবেলা ফ্রিজ বন্ধ করেছি। আর পরে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, পুরো বরফের মতো আটকে আছে। তো যাই হোক, মেয়ের জন্য এখানে আমি আলু, বিনস, গাজর আর হচ্ছে ক্যাপসিকাম এই সবজিগুলো কেটে নিলাম। শুধু ভেজিটেবল দিয়েও পাস্তা খেতে দারুণ লাগে। তো এর পিছনে একটা গল্প আছে। আগে আমার মেয়ের কাছে চাউমিন পাস্তা মানেই হচ্ছে তার মধ্যে হচ্ছে এগ পড়বে। তো ওদের স্কুলে একবার হচ্ছে নিরামিষ ফিস্ট হয়েছে, মানে সেখানে মাছ, মাংস, ডিম নেওয়া যাবে না। তো সেই জন্য আমার ভাগে পড়েছিল যে নিরামিষ চাউমিন তৈরি করে দিতে হবে। আর নিরামিষ চাউমিনে কিন্তু ভেজিটেবল মাছ, তো সেটা এত ভালো খেতে লেগেছিল। তারপর থেকে আমার মেয়ে ভেজিটেবল চাউমিন বলো, ভেজিটেবল পাস্তা বলো, ভীষণ প্রেমে পড়ে গিয়েছিল। তো তারপর থেকেই ও খাওয়া শিখেছিল ভেজিটেবল পাস্তা। আর বাচ্চাদের সবথেকে খাওয়ানো শেখানো সব সহজ উপায় হচ্ছে ওর সমবয়সী কারোর সঙ্গে বসিয়ে দাও, তার দেখাদেখি নিজে খেয়ে নেবে। তো চলো, এখানে ভেজিটেবলগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে পাস্তা তুলে দিয়েছি, আর এরপরে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। তো ইদানিং করে আমার মেয়ে একটু আধটু ঝাল খাচ্ছে, যার জন্য কাঁচা লঙ্কাও দিতে পারছি। ও একটু বেশি সস পছন্দ করে, তার জন্য আমি আগে একটু আমার জন্য তুলে নেব, আর ওরটার একটুখানি বেশি সস দেব। তো এদিকে মোটামুটি আমার হচ্ছে পাস্তা কমপ্লিট হয়ে গেছে। তো পাস্তা, চাউমিন আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু মেয়ে আর মেয়ের বাবার জন্য প্রায় দিনই আমাদের পাস্তা, চাউমিন এগুলো হয়ে থাকে। আর আলাদা করে আমি আর নিজের জন্য কিছু বানাই না, এটাই খেয়ে নিই। তো মেয়ের আর আমার দুজনের প্লেটে পাস্তা নিয়ে নিয়েছি, আর এখন সকালবেলার খাবারটা খেয়ে নিয়ে একেবারে চলে এসেছি বিছানা গোছাতে। তো ওর বাবার ছিল একেবারে মর্নিং ডিউটি, তো সকালবেলাই বেরিয়ে গেছে, আর ও আসবে একেবারে দুপুরে লাঞ্চ করতে। আর যেহেতু 5-এ অফিস, তো লাঞ্চের পরেও হয়তো ওকে যেতে হতে পারে। তো এরপরে বিছানা গোছানোর পরে আমি চলে এসেছি একেবারে লাঞ্চের ব্যবস্থা করতে। আগের দিনই আমি শাক কেটে রেখেছিলাম, তো যার জন্য সকালবেলা আমাকে খুব একটা অসুবিধায় পড়তে হয়নি। আর মেয়ের জন্য একটুখানি পোস্ত আলু ভাজা ভেজেছি, আর এটা হচ্ছে নোটে শাক, বেশি করে একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজেছি। বেশি করে পেঁয়াজ, অল্প একটু মিষ্টি দিলে খেতে খুব দারুণ লাগে।
ক্যামেরায় আমি সবজিগুলো কেটে নিয়েছি। সবজি কাটার মধ্যে ছিল আলু, পেঁপে, তো এইগুলোই, পেঁয়াজ। আর আমি তো আগের দিনই পেঁয়াজ, রসুন এইগুলোর খোসা ছাড়িয়ে রাখি, যার জন্য খুব একটা অসুবিধা হয়নি। আর একেবারে নর্মাল মাংসের ঝোল বানিয়েছিলাম পেঁপে আলু দিয়ে। আর চাটনি তো করাই আছে। এরপরে রান্না কমপ্লিট করে আমি একটুখানি স্নান করে নিয়েছি। আর মান্থলি অসুবিধার কারণে আমি পুজোটা করতে পারবো না, তো এরপরে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছিলাম আর ওকে দিয়ে দিয়েছি লাঞ্চে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।